আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে। জাপান আসার পর থেকে বঙ্গবাজারের অনেক বেশি নাম শুনেছি, কিন্তু আমাদের বাসা থেকে সেটা অনেক বেশি দূরে ছিল। প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতো, কিন্তু এখন আমাদের বাসা থেকে 1 ঘন্টার চেয়েও কম সময় লাগে। নতুন বঙ্গবাজার ওপেনিং করা হয়েছে। আজকে আমরা সেখানেই চলে এসেছি, আর রমজানের পুরো বাজারটা আমরা এখান থেকে করে নিয়েছি। বাহির থেকে এটা আমার কাছে অনেক ছোট মনে হয়েছে, কিন্তু বিশাল বড় একটা সুপার মার্কেট ছিল এটা। আর এই বঙ্গবাজারের মালিক কিন্তু বাংলাদেশী। আর এই বঙ্গবাজারে বাংলাদেশের অনেক কিছু পাওয়া যায়, সবজি, মাছ, মাংস সবকিছু। কিন্তু যেহেতু এটা নতুন ওপেনিং করা হয়েছে, এখনো ভালো করে ওইরকম ভাবে সাজানো হয়নি। প্রাইসের কথা যদি বলি, অন্যান্য সুপার মার্কেট অথবা হালাল ফুডের যেরকম প্রাইস থাকে ওইরকমই ছিল কিছু, আবার কিছু কমও ছিল। তবে আমরা যখন গিয়েছিলাম তখন তেমন কোনো সবজি ছিল না। ধনিয়া পাতা, লেবু, তারপর হচ্ছে টমেটো, কাঁচা টমেটো ছিল, কিন্তু এগুলোর দামগুলো আমার অন্যান্য মার্কেটের মতোই লেগেছে। এতটুকু একটা ফুলকপির দাম 321 ইয়েন ছিল। আর পার পিস ক্যাপসিকামের প্রাইস ছিল জাপানিজ ইয়েনে 247 ইয়েনের মতো। এখানে সবজির দাম মোটামুটি বেশ ভালোই ছিল, আর একটা করলার দাম ছিল 213 ইয়েনের মতো। যাই হোক, তারপরে চলে আসি ফ্রোজেন সাইডে। এখানে কাটা, তারপরে হচ্ছে আস্ত, 2 রকমেরই হাঁস ছিল, তবে আমি আস্ত হাঁসটাই নিয়েছি। এর আগে একবার সে কাটা হাঁস নিয়ে গিয়েছিল, তবে কাটা হাঁসগুলাতে তারা ইচ্ছে মতো মাংস দেয়। কাটতে কষ্ট হলেও আস্ত হাঁসটা নিলে আমার মনে হয় যে সবচেয়ে বেশি ভালো। বিফ, মাটন, চিকেন এগুলোও ছিল। জাপান আসার পর আমি একটা বিষয় দেখে খুবই অবাক হয়েছি, সেটা হচ্ছে মাটনের মাংস বিফের মাংসের চেয়ে অনেক কম। দুঃখের বিষয় হচ্ছে আমরা দুজনেই মাটন একদমই পছন্দ করি না। তারপরে চলে আসি মিষ্টির সাইডে। এখানে অনেক রকম মিষ্টি ছিল, রসগোল্লা, কালো জাম, আরো অনেক আইটেমের মিষ্টি ছিল। আর আমার হাজবেন্ডের মিষ্টি খুবই পছন্দ, তো মিষ্টিও 1 বক্স নিয়ে নিয়েছি। আর এদিকে অনেক রকমের স্ন্যাক্স আইটেম ছিল। আর এদিকে ফ্রোজেন করা কাঁঠালও ছিল, যার 1 বক্সের দাম ছিল 400 ইয়েনের মতো, যার বাংলা টাকায় 200-250 এরকম হবে। এখানে ফ্রোজেন করা আতা ফলও ছিল, যার দাম ছিল 627 ইয়েনের মতো। তারপর চলে আসি মাছের আইটেমের দিকে। এখানে অনেক রকমের মাছ ছিল, আর অন্যান্য সুপার শপের চেয়ে মাছের দামটা অনেকটাই কম ছিল। তেলাপিয়া, রুই, কাতলা অনেক মাছ ছিল এখানে। আস্তও ছিল, আবার কাটাও ছিল। তবে এক একটা ইলিশের দাম অনেক বেশি ছিল। সাইজ বুঝে বুঝে দাম ছিল। 4000ও ছিল, 3500 টাকা ছিল, এরকম ছিল। আমার হাজবেন্ড কাটার জন্য মাছ খুব একটা পছন্দ করে না, তাই ইলিশ মাছটা আর নেইনি। আর এদিকে হচ্ছে রুই মাছ একদম কাটা প্যাকেট করা ছিল। যাই হোক, এগুলো সবই ছিল আমাদের বাংলাদেশি মাছ। আর এই সাইডে কিন্তু জাপানিজ সামুদ্রিক মাছও রয়েছে, ছোট বড়। এখানে ধুয়ে একদম প্যাকেট করা আছে। এখানে মুড়ি, চানাচুর, বাংলাদেশের অনেক স্ন্যাক্স আইটেমও ছিল। তারপরে চলে আসি ছোলা বুট নেওয়ার জন্য। এখানে ছোলা বুটের প্রাইসটা অনেক বেশি কম ছিল অন্যান্য মার্কেটের চেয়ে। আর রমজানের ছোলা বুটটা কেন জানি একটু বেশি ভালো লাগে। ছোলা বুট থেকে শুরু করে ডাল সবকিছুই ছিল এখানে, প্রাইসটাও রিজনেবলের মধ্যেই ছিল। আর এই সাইডে রয়েছে সব রকমের মশলা, বিরিয়ানি থেকে শুরু করে রান্নার সব মশলা ছিল। মশলার দামটাও অন্যান্য হালাল ফুডের চেয়ে অনেকটাই কম ছিল। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজের জন্য বুটের ডাল। এই ডালটা দিয়ে পেঁয়াজ করলে খুব বেশি মজা হয়। তারপরে চলে গিয়েছি চালের সাইডে। এখানে চালের দামটাও একটু কম ছিল। এদিকে হচ্ছে পোলাওয়ের চালও ছিল। পোলাওয়ের চাল, চিনি গুঁড়া চালটা সবচেয়ে বেশি মজা লাগে, কিন্তু ছিল না, তাই এটাই নিয়েছিলাম। অন্যান্য হালাল ফুডে আমি দেখেছি এই পোলাওয়ের চাল অনেক বেশি দাম, প্রায় 1500 টাকার মতো, কিন্তু এখানে একটু কম ছিল। আর আমরা যারা মুসলিম আছি তাদের তো একটা সমস্যা থাকেই, সেটা হচ্ছে হালাল নন হালাল। তবে এখানে দেখতে পেলাম খুব সুন্দর করে নিচে দিয়ে নন হালাল লেখা আছে, যেগুলো হালাল না আর কি। আর এটা হচ্ছে ড্রিঙ্কস এর সাইড, মানে এখানে অনেক রকমের ড্রিঙ্কস রয়েছে, ম্যাঙ্গো, অরেঞ্জ, অনেক রকম। তারপর চোখে পড়ে এই কলার মোচাগুলো কিভাবে রান্না করে, আসলে আমি না জানার কারণে আনিনি। এখানে ছোট বড় অনেক রকমের ছিল, আর সাইজ বুঝে এখানে দাম দেওয়া আছে। তারপরে এখানে কলাও ছিল, কলাগুলো দেখতে খুব সুন্দর ছিল। রান্না করা খাবারের ব্যবস্থাও ছিল, বিরিয়ানি, চিকেন, তন্দুল সবকিছুই ছিল। তারপর চোখে পড়ে এই কাঁচা আমগুলো, এক একটা আমের প্রাইস ছিল 400 করে, 350 এরকম। অনেক জায়গায় এখানে ফাঁকা ছিল, মানে এখনো কাজ চলতেছে। এই তো আমাদের কেনাকাটা শেষ, এখন বিল দেওয়ার পালা। রমজানের সম্পূর্ণ বাজারটা আমরা এখান থেকেই করেছি। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।